আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের দেখাবো আজকে দুপুরে আমি কি রান্না বান্না করলাম। আসলে প্রতিদিনের সাধারণ রান্না বান্নাগুলোই আমি বেশি শেয়ার করি। আজকে আমি আপনাদের দেখাবো কুমড়োর ছক্কা। সেটা তো প্রথম কুমড়োর ছবি দেখে বুঝতে পারছেন। এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার মধ্যে একটু কাঁচামরিচ, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া আর একটু দিয়ে দিলাম মরিচ, হলুদ। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিলাম লবণ। যাই হোক, মশলাটা কষিয়ে কুমড়াটা বসিয়ে দেব। কুমড়াটা একটু কষিয়ে নেব। যাই হোক, প্রত্যেক সংসারেই আপনারা দেখবেন একটা লোক থাকে, বা প্রত্যেক জায়গায় একটা লোক থাকে যার কারণে পুরো সমাজটা, পুরো ফ্যামিলিটাই একদম অস্বস্তিকর অবস্থায় থাকে। হ্যাঁ, আমাদেরও দেখবেন আশেপাশে কেউ না কেউ এরকম থাকবে যার জন্য আপনার একদম মানে জীবন দুর্বিষহ হয়ে যাবে। এরকম দেখবেন প্রত্যেকটা সংসারেই বা প্রত্যেকটা ফ্যামিলি বা আপনার আশেপাশে দেখবেন এমন কিছু লোক থাকে যাদের জন্য আপনি মানে তাদেরকে আপনি ফেলেও দিতে পারবেন না, এমনকি তাদেরকে আপনি কাছেও টেনে নিতে পারবেন না। তারা এমনই লোক, তারা নিজেদের ভুলগুলো কখনোই দেখতে পায় না। তারা সবসময় পরের ভুল দেখে। পরে কি করলো, এদিকে দেখা যাবে তার কোনো মুরদ নাই, তার কোনো কাজের ক্ষমতাও নাই, তার খালি ক্ষমতা আছে অপরের ভুল ধরা। এরকম লোক আমাদের আশেপাশে একদম ঘুরে বেড়াচ্ছে। কিন্তু দুঃখজনক হলে এটাও সত্যি, তাদেরকে আমরা ফেলেও দিতে পারি না এবং কাছেও টেনে নিতে পারি না। যাই হোক, আমি কুমড়োটা দিয়ে আবার একটু ঝোল দিয়ে ভালো করে কষিয়ে টুষিয়ে নিলাম। ঝোল দিয়ে ঢেকে দিয়েছিলাম। এই যে আমার কুমড়োটা প্রায় হয়ে আসছে, ভালো সেদ্ধ হয় না, এই জন্য আবার একটু ঢেকে দিলাম। যাই বলছিলাম, আসলে আমরা কি করব, আমাদের কিছুই করার থাকে না, আমরা এদের কাছে হেল্পলেস হয়ে যাই। আর এদের আল্লাহ তাআলা হেদায়েত করুক, যারা নিজের ভালোটা একটু বুঝতে পারে তারা নিজেরাও যেন একটু ভালো থাকে, আমাদেরও ভালো থাকতে দেয়। এই যে কুমড়োটা হয়ে গেছে, তারপর আমি একটু দর্গি মাছ রান্না করব। এই যে দর্গি মাছটা নিয়ে নিলাম, তার মধ্যে একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন, আদা, কাঁচামরিচ, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেব। এই যে সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া। এই রান্নাটা আমি পুরোটাই সরিষার তেল দিয়ে করব। সরিষার তেল দিয়ে রান্নাটা করলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আসলে অনেক মজা, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি বাসায় এরকমই সাধারণ রান্নাবান্না করতে পছন্দ করি, আর আমরা এরকম সাধারণ রান্নাবান্না খেতেই ভালোবাসি। এই যে একটু ঝোল, হাতটা ধুয়ে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, অল্প একটু ঝোল দেবেন, বেশি না। তারপর ঢাকনা দিয়ে জাস্ট চুলায় বসিয়ে দিলে আপনার হয়ে যাবে দর্গি মাছ। এই মাছের রেসিপিটা অনেক মজার। আজকের এই পর্যন্ত, টাটা, বাই বাই।